হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা প্রজেক্টে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো I/491001/2024 এবং এটি বেরিয়েছিল মার্চের 4 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ডিপিএম, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এসডিপিএম, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ব্লক লেভেল স্টাফ, এইসব পদে, এবং এগুলো নিয়োগ হবে উৎকর্ষ বাংলা প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, ইনিশিয়ালি এই নিয়োগগুলি হবে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে। ঠিক আছে, এবং এখানে যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো ম্যাক্সিমাম বয়স 44 বছর হতে হবে এবং মিনিমাম বয়স হতে হবে 23 বছর 1/3/2024 তারিখে। ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে। ঠিক আছে, তো এখানে নিয়োগ করা হবে একটা লিখিত পরীক্ষার মাধ্যমে, যেখানে প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, নম্বর থাকবে 50 মার্ক। ঠিক আছে, এবং তারপরে থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট, সেখানে থাকবে 30 মার্ক এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে 20 মার্ক। ঠিক আছে, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, তো দেখো, যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে এবং প্র্যাকটিক্যাল টেস্টে কোয়ালিফাই করলে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, কোশ্চেন থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ঠিক আছে, জেনারেল নলেজ, ইংরেজির ওপরে। ঠিক আছে, পরীক্ষার সময় এবং কোথায় হবে সেটা পরে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা আবেদন করতে পারবে অনলাইনে গিয়ে এই ওয়েবসাইটে, যেটা হলো www.pbssd.gov.in। ঠিক আছে, এবং যারা এলিজিবল হবে তাদেরকে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। ঠিক আছে, এবং সেখানে তোমাদের সব পদার্থ ফটোকপি লাগবে, সমস্ত ডকুমেন্টসের, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ প্রুফ, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং তার সঙ্গে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগের ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে কোশ্চেন থাকবে জেনারেল নলেজের ওপরে। ঠিক আছে, তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সও পড়ে। ঠিক আছে, তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের উপরে খুব ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং বাংলা ভাষা লিখতে এবং বাংলা ভাষাতে কথা বলতে এবং ইংরেজি ভাষাতে লিখতে এবং কথা বলতে খুব ভালো দক্ষতা থাকতে হবে এবং টিম লিডিং করার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এখানে বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। এখানেও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে 1 বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং আগের মতো মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে লিখতে এবং কথা বলতে সাবলীল হতে হবে। ঠিক আছে, এবং টিম হ্যান্ডলিং করার ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন হবে 20,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ। ঠিক আছে, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, এবং বাংলা এবং লোকাল ভাষাতে লিখতে এবং ভালো কথা বলতে জানতে হবে। ঠিক আছে, ভ্রমণ করাতে খুব ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, এবং ট্রেনিং প্রোভাইড করতে হবে গ্রাস রুট লেভেলে। ঠিক আছে, এবং এখানে বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে বিসিএ স্নাতক হতে হবে অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, এবং আগের মতোই মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে ভালো লিখতে এবং কথা বলতে পারতে হবে। ঠিক আছে, তার সঙ্গে থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এখানে বেতন হবে 11,000 টাকা প্রতি মাসে। তো বন্ধুরা দেখো, এই যে বিভিন্ন পদগুলো আলোচনা করলাম, এই পদগুলো কিন্তু বিভিন্ন জেলাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হবে। ঠিক আছে, তো দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 4 তারিখে দুপুর 12টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 3 তারিখ, যেটা হচ্ছে বুধবার বিকেল 5টা অবধি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আলিপুরদুয়ারে আছে 2টি ভ্যাকেন্সি, বাঁকুড়াতে আছে 4টি, বীরভূমে আছে 2টি, কোচবিহারে আছে 5টি, দক্ষিণ দিনাজপুরে আছে 2টি, দার্জিলিং আছে 4টি,
হুগলিতে আছে 2টি, হাওড়াতে আছে 3টি, জলপাইগুড়িতে আছে 3টি, ঝাড়গ্রামে আছে 2টি, কালিম্পংয়ে আছে 2টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে দেখো কলকাতাতে আছে 1টি ভ্যাকেন্সি, মালদাতে আছে 3টি ভ্যাকেন্সি, মুর্শিদাবাদে আছে 7টি ভ্যাকেন্সি, নদিয়াতে আছে 2টি ভ্যাকেন্সি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে আছে 2টি, পশ্চিম বর্ধমানে আছে 1টি, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুরে আছে 3টি, পূর্ব বর্ধমানে আছে 6টি, পূর্ব মেদিনীপুরে আছে 4টি, পুরুলিয়াতে আছে 5টি, দক্ষিণ 24 পরগনাতে আছে 3টি এবং উত্তর দিনাজপুরে আছে 5টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে 1টি ভ্যাকেন্সি আছে, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজারে আছে 10টি ভ্যাকেন্সি, ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্টে আছে 44টি এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটরে আছে 19টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো দেখো, যারা বর্তমান এমপ্লয়ি আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে, ঠিক আছে। তো তোমরা যারা যে জেলাতে থাকো সেই জেলার পদের ক্ষেত্রেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অন্য জেলার পদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো, এখানে মেরিট লিস্ট অনুযায়ী প্রত্যেকটা জেলার জন্য প্রত্যেকটি পদের প্যানেল লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট। এটা তোমাদেরকে বিডিও, এসডিও অথবা গ্যাজেটেড অফিসার ওই সব জেলার যারা আছে তাদেরকে দিয়ে সাইন করিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।